বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যাঁ দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। উল্লেখ্য যে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বাজে পারফরমেন্স করার পর সবচেয়ে সমালোচিত হয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। 2 ম্যাচ খেলে মুশফিকের পারফরমেন্স ভালো ছিল না, 1 ম্যাচ খেলে ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে এসেই সমালোচনা সহ্য করতে না পেরে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিকুর রহিম। তবে মাহমুদুল্লাহ রিয়াদ তেমন কোনো ঘোষণা দেননি। তবে জানা গেছে টেস্ট ও টি20-র মতো ওয়ানডে ফরম্যাট থেকেও তিনি মাঠ থেকে বিদায় নিতে চান, যে কারণেই হয়তো ইতিমধ্যে তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নামটা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে 22 জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা প্রকাশ করেছিল বিসিবি, আর সেখানে ছিল 39 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের নাম। তাকে রাখা হয়েছিল বি ক্যাটাগরিতে, কিন্তু রিয়াদ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই এবার বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি তালিকা ঘোষণা করবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদুল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এমনটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিকুর রহিম এ ক্যাটাগরিতে থাকলেও এবার তাকে নামিয়ে বি ক্যাটাগরিতে রাখা হবে।